আসসালামু আলাইকুম। কুকিং ট্রিক্স বারবিতে সবাইকে ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো মজাদার একটি আমের রেসিপি, যেটা তৈরি করা খুবই সহজ এবং খুবই ঝটপটভাবে হয়ে যাবে। এখানে আমি নিচ্ছি 1 কেজি কাঁচা আম। এগুলোকে আমি খোসা সহই খুব ভালোভাবে কেটে নিব, খুব ভালোভাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া এবং 2 চামচের মতো মরিচের গুঁড়া এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। দিয়ে আমি মশলাগুলোর সাথে আমগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব, যাতে প্রত্যেকটা আমের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। এই তো আমার ম্যারিনেট করা শেষ। এখন আমি এগুলোকে শুকাতে দিব। এগুলোকে একটি খালি পাত্রে আপনারা নিয়ে শুকাতে দিবেন। যাদের কাছে রোদের কোনো অপশন নেই, তারা এগুলোকে 2 থেকে 3 ঘন্টা ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেবেন। আমার কাছে রোদের অপশন ছিল, আমি এগুলোকে 2 থেকে 3 ঘন্টার মতো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। এতে আচার বানানোর সময় আমগুলো খুব বেশি গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টার মতো শুকনো মরিচ, 3 টেবিল চামচের মতো পাঁচফোড়ন, 1 টেবিল চামচের মতো ধনিয়া এবং 1 চামচের মতো জিরা দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবং এগুলোকে এখন আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ সরিষার তেল। সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি শুকিয়ে রাখা আমগুলো। দেখতেই পাচ্ছেন আমি যেহেতু এগুলোকে রোদে শুকিয়েছি, এগুলোকে একটু কালচে কালচে ভাব চলে এসেছে। এগুলোকে ভালোভাবে ভেজে নিব আমি তেলের সাথে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। যেহেতু আমি আগেই 1 চামচ লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন আমি একটু কম লবণ ব্যবহার করছি। দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া এবং সেই ভেজে রাখা মশলাগুলো, যেগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোর সাথে মিশিয়ে নিব। এই তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী দেবেন, আপনারা কতটুকু মিষ্টি বা কতটুকু টক চান। সেজন্য আমি আচারগুলোকে টক ঝাল মিষ্টি তিনোটা রাখার চেষ্টা করেছি। সেজন্য আমি মরিচও একটু বেশি ব্যবহার করেছি এবং চিনিটাও সেই অনুযায়ী একটু বেশিই দিয়েছি। এই তো আমার আচার প্রায় রেডি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ভিনেগারটা দিলে আচারটা নষ্ট হওয়ার চান্স থাকবে না। দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন চুলাটা অফ করে দিব। আমাদের আচার একদম রেডি। তো দেখতেই পেলেন কত সহজ এবং সিম্পল রেসিপিতে আমি আচার তৈরি করে দেখালাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।